যুদ্ধবিরতির মধ্যে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালালো ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার এক বিবৃতিতে ইসরায়েল এ হামলার কথা জানায়। বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, কিছুক্ষণ আগে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সন্ত্রাসী কার্যকলাপ শনাক্ত করা হয়। একটি ইসরায়েলি বিমান বাহিনীর বিমানের মাধ্যমে এই হুমকিটি ব্যর্থ করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে অবস্থান করছে এবং যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জন্য কাজ করছে। এদিকে হিজবুল্লাহর আইন প্রণেতা হাসান ফাদলাল্লাহ দাবি করেছেন, ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। বুধবারই লেবাননে ইসরায়েল এবং ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে ইসরায়েল হিজবুল্লাহর মধ্যকার এ চুক্তির মেয়াদ প্রাথমিক অবস্থায় থাকবে ৬০ দিন, পরে এটি আবারও বৃদ্ধি করা হবে। যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, উভয় পক্ষই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের মধ্যস্থতায় চুক্তিটি মেনে নিয়েছে। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা ইসরায়েল ও হামাসের যুদ্ধ শুরু হওয়ার পর ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলি বাহিনীর ওপর হামলা শুরু করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এরপর লেবাননে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। গত সেপ্টেম্বর থেকে লেবাননে হামলার জোরদার করে ইসরায়েলি বাহিনী। এমনকি লেবাননের ভেতরে স্থল অভিযানও চালানো হয়। গত এক বছরে ইসরায়েলি হামলায় লেবাননে ৩,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে।